আচ্ছা ভাবো তো, যদি ডেথ নোট আর স্কুইড গেম একে অপরের প্রেমে পড়তো আর পরে গিয়ে বিয়ে করে ফেলতো, আর 9 মাস পর ওদের একটা বাচ্চাও হতো, তো ওই বাচ্চার নাম কি রাখতো? তো ওই বাচ্চার নাম রাখতো লায়ার গেম। হ্যাঁ, আজ আমি তোমাদেরকে যে অ্যানিমে সম্পর্কে বলবো ওটার নাম হলো লায়ার গেম। তো এটা হলো সাইকোলজিক্যাল থ্রিলার অ্যান্ড মাইন্ড গেম অ্যানিমে, যেটার ভিতর তোমরা অনেক বেশি সাসপেন্স দেখতে পারবা। তো এর মাঙ্গাটা 2005 সালে শুরু হয়, আর এতে মোট 2001 চ্যাপ্টার্স আছে, যা 2015 সালে শেষ হয়ে যায়। আর এর মাঙ্গাটা অনেক বেশি ফেমাস একটা মাঙ্গা। আর এর অ্যানিমেটা কিছুদিন আগেই চালু হওয়া শুরু হয়েছে, আর এখন এর 4টা এপিসোড আছে। তো হয়তো যদি আমি এই ভিডিওটা ছাড়বো তখন মেবি এর এপিসোড নাম্বার 5ও চলে আসবো। তো এখন এর স্টোরিটা একটু বলি। তো এতে আমাদের দেখানো হয় নাও নামের একটা মেয়েকে, যে একটু বোকাশোকা সহজ সরল টাইপের মেয়ে। তো একদিন নাওয়ের কাছে একটা পার্সেল আসে, যার ভিতর ছিল 1 মিলিয়ন ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় 7,50,00,000 টাকা। আর তার ভিতর একটা লেটারও ছিল। আর নাও ওই লেটারটা পড়ে। ওই লেটারে লেখা ছিল, আপনি আমাদের এই লায়ার গেমের একজন প্লেয়ার হয়ে গেছেন। তো এই গেমের রুলস হলো, আপনার মতো আপনার অপোনেন্টকেও 100 মিলিয়ন ইয়েন দেওয়া হয়েছে। তো 30 দিন পর্যন্ত এই গেম চলবে। 30 দিন পর আমরা আমাদের এই 100 মিলিয়ন ইয়েন আবার আমাদের কাছে নিয়ে নিব, কিন্তু আপনি চাইলে আপনার অপোনেন্টের কাছ থেকে টাকা চুরি করে নিতে পারবেন। তো যদি আপনি 100 মিলিয়ন ইয়েন চুরি করতে পারেন, তো আপনার অপোনেন্ট সেই 100 মিলিয়ন ইয়েনের ঋণে চলে যাবে। কিন্তু যদি আপনার অপোনেন্ট আপনার কাছ থেকে 100 মিলিয়ন ইয়েন চুরি করতে পারে, তো আপনি ওই 100 মিলিয়ন ইয়েনের ঋণে চলে যাবেন। তো এটা দেখে নাও তো পুরো ভয় পেয়ে যায়, কারণ ওর এমনি কেউ নেই, শুধু তার বাবা ছাড়া, যিনি হাসপাতালে। যদি ওর অপোনেন্ট ওর কাছ থেকে টাকা চুরি করে ফেলে, তো এই ঋণ কিভাবে শোধ করবে? দেন 2 দিন পর ওর অপোনেন্ট রিভিল করা হয়, যিনি হলেন ওরই হাই স্কুলের একটা টিচার, ফুজিসাওয়া। তো নাও ফুজিসাওয়ার সাথে মিট করে, আর ফুজিসাওয়া ও নাওয়ের সরলতার সুযোগ নিয়ে ওর কাছ থেকে সব টাকা নিয়ে যায়। পরে গিয়ে নাও ফুজিসাওয়ার রিয়েল প্ল্যান জানতে পারে এবং পুরো ভেঙে পড়ে যে এখন সে কি করবে। পরে নাও একটা ছেলে সম্পর্কে জানতে পারে, আর সেই ছেলেটার নাম হলো দ্য গোয়াট আকিয়ামা। ও অনেক চালাক এবং ধোঁকা দেওয়াতে এক্সপার্ট। তো নাও আর আকিয়ামার মধ্যে একটা ডিল হয়। আকিয়ামা নাওয়ের 100 মিলিয়ন তো আনবেই, আবার ফুজিসাওয়ার 100 মিলিয়নও চুরি করবে। তো ওইখান থেকে আকিয়ামাকে 50 মিলিয়ন ইয়েন দিতে হবে। তো তারপর ওরা অনেক কষ্ট করে ফুজিসাওয়ার কাছ থেকে সব টাকা নিয়ে নেয়। তো ওরা কীভাবে টাকাগুলো নেয় তা বললাম না, ওইটা তোমরা নিজেরাই গিয়ে এনজয় করো। তো এইটা ছিল রাউন্ড 1। তারপর ওদের এক প্রকার বাধ্য হয়েই রাউন্ড 2ও খেলতে হয়। আর রাউন্ড 2 আরও অনেক বেশি ইন্টারেস্টিং। নতুন গেম, আরও অনেক পার্টিসিপেন্ট, আর ফুল অফ সাসপেন্স। তো গাইস, এটা যদি এখন না দেখো, তো অনেক বড় একটা অ্যানিমে মিস করবা। এটা টপ রেটেড অ্যানিমে সামার 2026-এর। যদি তুমি মিস্ট্রিয়াস, থ্রিল আর সাসপেন্স টাইপের অ্যানিমে পছন্দ করো, তো এই অ্যানিমেটা তোমার জন্য মাস্ট ওয়াচ। আর আকিয়ামা আকিয়ামা পুরো লাইট ইয়াগামির মতো অরাফ ক্যারি করে। তো তাই অনেকে এটাকে ডেথ নোটের সাথে তুলনা করে। তো ডেথ নোটের জায়গায়, আর এটা এটার জায়গায়, দুইটাই তাদের দিকে বেস্ট। তো যাও গিয়ে এই অ্যানিমেটা দেখো। আর যাওয়ার আগে আমাকে একটা লাইক দিয়ে যাও, আর আমাকে সাবস্ক্রাইবও করে যাও, কারণ আমি তোমাদেরকে এমনই অ্যানিমের রিভিউ দিতে থাকি, আর তোমাদের অনেক অ্যানিমে সাজেস্ট করে থাকি। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিনের জন্য সায়োনারা।